বন্ধুরা, আপনারা কি এমন একটা বাইক খুঁজছেন যেটার মাইলেজ অনেক বেশি? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদের সামনে এমন 5টা বাইক দেখাবো এই বাইকগুলোর মাইলেজ অনেক বেশি। আপনারা যদি চান একটা মাইলেজওয়ালা বাইক, তাহলে এই 5টা বাইকের মধ্যে একটা বাইক আপনারা নিতে পারেন। বাইকগুলো কোয়ালিটিও ভালো রয়েছে এবং মাইলেজও অনেক বেশি রয়েছে এবং বাইকের পারফরমেন্সও কিন্তু অনেক ভালো। তো কি সেই 5টা বাইক দেখার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এরকম টাইপের বাইক রিলেটেড ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে হবে। চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যায়। বন্ধুরা, আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 5-এ কোন বাইকটা রয়েছে সেটা আমরা দেখে নিই। আমাদের লিস্টের মধ্যে নাম্বার 5-এ আমি যেটা রেখেছি সেটা হলো হোন্ডা এসপি 125। হ্যাঁ, আপনারা এই বাইকটা নিতে পারেন। এই বাইকের ইঞ্জিনের যদি কথা বলি তাহলে 124 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন এবং এই বাইকের ম্যাক্সিমাম পাওয়ারের যদি কথা বলি তাহলে 10.72 বিএইচপি @ 7500 আরপিএম আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকের যদি টর্কের কথা বলি তাহলে 10.9 নিউটন মিটার @ 6000 আরপিএম আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকটার মধ্যে 5টা গিয়ার আপনারা পেয়ে যাচ্ছেন। আর সব থেকে বড় ব্যাপার মাইলেজ। তো এই বাইকটির মধ্যে আপনারা 65 kmpl মাইলেজ কিন্তু পেয়ে যাবেন। চলুন এবার আমরা কুইক জেনে নেই নাম্বার 4-এ কোন বাইকটা রয়েছে। তো আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 4-এ রয়েছে টিভিএস স্টার সিটি প্লাস। আপনারা এই বাইকটা নিতে পারেন। এই বাইকের ইঞ্জিনের যদি কথা বলি তাহলে 109.7 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন এবং এই বাইকের ম্যাক্সিমাম পাওয়ারের যদি কথা বলি তাহলে 8.08 বিএইচপি @ 7350 আরপিএম আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকের যদি টর্কের কথা বলি তাহলে 8.7 নিউটন মিটার @ 4000 আরপিএম আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকের মধ্যে আপনারা 4টা গিয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন। বাইকের যদি আমি মাইলেজের কথা বলি তাহলে কি এই বাইকের মধ্যে 67 kmpl কিন্তু মাইলেজ পেয়ে যাবেন। আর আমাদের লিস্টের মধ্যে নাম্বার 3-এ কোন বাইকটা আছে সেটা আমরা দেখে নেই। তো আমাদের লিস্টের মধ্যে নাম্বার 3-এ যে বাইকটা হচ্ছে সেটা হলো বাজাজ প্লাটিনা 110 সিসি যে বাইকটা, সেই বাইকটি। এই বাইকের ইঞ্জিনের যদি কথা বলি তাহলে 115.45 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন এবং এই বাইকের ম্যাক্সিমাম পাওয়ারের যদি কথা বলি তাহলে 8.48 বিএইচপি = 7000 আরপিএম আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকে ম্যাক্সিমাম টর্কের যদি কথা বলি তাহলে আপনারা 9.81 নিউটন মিটার = 5000 আরপিএম আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই বাইকটির মধ্যেও আপনারা 5টা গিয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বাইকের যদি মাইলেজের কথা বলি তাহলে এই বাইকের মধ্যে মোটামুটি 70 kmpl এর মতো কিন্তু মাইলেজ আপনারা পেয়ে যাবেন, যেটা অনেক বেশি রয়েছে। চলুন এবার আমরা জেনে নিই আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 2-এ কোন বাইকটা রয়েছে। আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 2-এ রয়েছে টিভিএস কোম্পানি। হ্যাঁ, টিভিএস স্পোর্ট বাইকটা আপনারা নিতে পারেন। তো এই বাইকের ইঞ্জিনের যদি কথা বলি তাহলে 109.7 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন এবং এই বাইকে যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি তাহলে 8.18 বিএইচপি = 7350 আরপিএম আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকের যদি ম্যাক্সিমাম টর্কের কথা বলি তাহলে 8.7 নিউটন মিটার = 4500 আরপিএম আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকটার মধ্যে আপনারা 4টা কিন্তু গিয়ার অপশন পেয়ে যাচ্ছেন। সবশেষে চলে আসে কি মাইলেজ। এই বাইকটার মধ্যে আপনারা মোটামুটি 70 kmpl এর মতো কিন্তু মাইলেজ পেয়ে যাবেন, যেটা অনেক বেশি রয়েছে। চলুন এবার আমরা জেনে নেই আমাদের লিস্টের মধ্যে নাম্বার 1-এ কোন বাইকটা রয়েছে। তো আমাদের লিস্টের মধ্যে নাম্বার 1-এ রয়েছে বাজাজ প্লাটিনা 100, মানে 100 সিসির যে বাজাজ প্লাটিনা আছে সেটা আপনারা কিন্তু নিতে পারেন। এই বাইকটির মধ্যে যদি আমি ইঞ্জিনের কথা বলি তাহলে 102 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন এবং এই বাইকের যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি তাহলে 7.79 বিএইচপি = 7500 আরপিএম আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকের যদি ম্যাক্সিমাম টর্কের কথা বলি তাহলে 8.34 নিউটন মিটার = 5500 আরপিএম আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকটির মধ্যে আপনারা 4টা গিয়ার অপশন পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বাইকের যদি মাইলেজের কথা বলি তাহলে এই বাইকটির মধ্যে 72 kmpl এর মতো কিন্তু মাইলেজ পেয়ে যাবেন। আর সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দেই, সেটা হলো কি, দেখুন যখন আপনারা এই মাইলেজগুলো বললাম পুরোপুরি কিন্তু অ্যাকুরেট মাইলেজ আপনারা পাবেন না, যেটা সত্যি সেটাই। আপনারা মোটামুটি মাইলেজ পাবেন, কারণ কি দেখুন আপনাদের রাইডিং এর উপরে ব্যাপার থাকবে একটা, আপনারা কিভাবে চালাচ্ছেন, তাছাড়া আপনাদের যে রোড কন্ডিশন কিরকম রয়েছে সেভাবে কিন্তু মাইলেজের উপরে ডিপেন্ড করে। এবং আরেকটা ব্যাপার থাকে যেটা আপনারা হচ্ছে পিছনে কতটা ক্যারি করছেন, মানে আপনার ওয়েটটার উপরে আপনার কত ওয়েট নিচ্ছেন, বাইকের মধ্যে কতজনকে নিয়ে ঘুরছেন বা কত মাল উঠাচ্ছেন, এইরকম একটা ব্যাপার থাকে, সেই হিসাবে কিন্তু মাইলেজটা হয়। তো আপনারা মোটামুটি ধরুন 5-7 কিলোমিটার কম করে আপনার ধরুন যতখানি মাইলেজ বললাম, কারণ দেখুন আপনাদের ঠিকমতো সবাই চলায় না বা আপনার ঠিকমতো রাস্তা সবসময় সমান রাস্তাতে যাবেন না, সেই জন্য কিন্তু একটু কম বেশি আপনারা পাবেন। পরে আমাকে বলবেন যে আপনার এই সঠিক মাইলেজ দিচ্ছে না। তো তাছাড়া কিন্তু বাইকের মাইলেজ গুলো অনেক বেশি রয়েছে। তো আপনারা যদি বেশি মাইলেজের একটা বাইক খুঁজছেন তাহলে এই বাইকগুলোর মধ্যে আপনারা একটা নিতে পারেন, আপনাদের অনেকটা কাজে লাগবে এবং বাইকগুলো কিন্তু মেইনটেনেন্স খরচা অনেক কম এবং অনেক ভালো বাইকগুলো। চলুন এটা ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। আজকের মতো তাদেরকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।